ইরফানের লালিত চোখ, ভয়ঙ্কর দৃষ্টি সবটাই যেন মাহিরার ভেতরটা এলোমেলো করে ফেলল। আকাশ ইরফানের দৃষ্টি দেখেই ভয়ে কাঁপছে। আকাশ স্বভাববশতই ভীষণ ভীতু ছেলে। ইরফানকে সে সেই শুরু থেকেই ভয় পায়। ইরফানের তোপের মুখে ক্লাসের কম বেশি সকল ছাত্রছাত্রীই পড়েছে। আকাশও তার ব্যতিক্রম নয়। মাহিরাকে সে বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছে। অনেক সাহস সঞ্চয় করেও নিজের লাজুক স্বভাবের কারণে মাহিরার সঙ্গে কোনো কথা বলতে পারেনি। আজ নিজের জড়তা কাটানোর উদ্দেশ্যেই মাহিরার পাশে বসেছিল। মাহিরা ইরফানের দিকে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে ফেলেছে। ইরফানকে দেখেই মনে হচ্ছে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। মাহিরা মনে মনে বলছে, হে আল্লাহ, আজকের মতো আমাকে ইরফান স্যারের হাত থেকে বাঁচিয়ে নাও প্লিজ। আমি আর জীবনেও ক্লাসে কথা বলবো না, কথা দিচ্ছি। মাহিরার সমস্ত রাগ গিয়ে আকাশের উপর পড়ল। মাহিরা কটমট করে এবার আকাশের দিকে চাইল। ইচ্ছে করছে এই ছেলের মাথা ফাটাতে। ওর জন্যই এখন মাহিরাকে ক্লাসরুমের সবার সামনে কথা শুনতে হবে। ইরফান তীব্র শব্দে ধমকে উঠল, বলল, ক্লাসরুমটা কি গসিপ করার জায়গা? আমার ক্লাসে আমি এসব টলারেট করব না। পরপরই মাহিরার দিকে শক্ত চোখে চেয়ে বলল, গো টু দ্য ফার্স্ট বেঞ্চ। মাহিরা অসহায় চোখে আরোহীকে দেখল। আরোহীও একই অবস্থায় মাহিরার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রয়েছে। মাহিরাকে এখনো নিজের জায়গা থেকে নড়তে না দেখে ইরফান আবারও চিৎকার করে বলল, যেতে বলেছি আমি। মাহিরা নিজের বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ তুলে নিয়ে সামনের বেঞ্চে বসে পড়ল। মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল। বিড়বিড় করে বলল, যাক, আজকে তো আর ক্লাস থেকে বের করে দেয়নি। আজ অন্তত ইজ্জতের ফালুদা হওয়ার থেকে বেঁচে গেলাম। সামনের মেয়েগুলো কিছু একটা নিয়ে ফিস ফিস করছিল। মাহিরা সেখানে বসতেই তারা চুপ হয়ে গেল। মাহিরা সেটা দেখে ভাবুক হলেও তার কেন যেন মনে হচ্ছে মেয়েগুলো তাকে নিয়েই কথা বলছিল। ইরফান আকাশের দিকে পুনরায় শক্ত চোখে চেয়ে গটগটে পায়ে সামনের দিকে চলে গেল। মাহিরার খাতা বের করে একধ্যানে খাতার দিকে তাকিয়ে আছে, যেন তার দৃষ্টি সামান্য নড়ে উঠলে ইরফান তার গর্দান নেবে। ইরফান গম্ভীরভাবে পড়ানো শুরু করল। পুরো ক্লাস ইরফানের ভয়ে ততস্থ হয়ে পড়ায় মনোযোগী হলো। ভার্সিটির ক্যাম্পাসে ব্রেক টাইমে মাহিরা বসে বসে চারপাশটা দেখছে। আরোহী নিজের জন্য খাবার আনতে গিয়েছে। মাহিরার দৃষ্টি হুট করেই সামনের বিল্ডিংয়ের করিডোরে পৌঁছালো। ইরফান উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছিল। মাহিরা ইরফানের চওড়া পিঠটার দিকে তাকিয়ে রইল। কালো শার্টটা ইরফানের শরীরের আঁটো-সাঁটো হয়ে রয়েছে। ইরফান হুট করেই পিছু ঘুরল। মাহিরা থতমত খেয়ে গেল। ইরফান ভ্রু কুঁচকে তাকেই দেখল। ইরফান পকেটে ফোন রেখে বুকে দুহাত গুজে মাহিরার দিকে তাকালো। মাহিরা আর চোখে ইরফানের দিকেই তাকাতে গিয়ে ধরা পড়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মাহিরা আবারও ইরফানের দিকে আর চোখে তাকালো। এবারও সে ইরফানের দৃষ্টিতে ধরা পড়ল। ইরফান একই ভঙ্গিতে দাঁড়িয়ে। মাহিরা নিজের অপ্রস্তুত ভাব কাটাতেই এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজল। বিড়বিড় করে নিজেকে বকল। ইরফানের মুখের গম্ভীরতা কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। চোখ মুখ অদ্ভুতভাবে ভীষণ শান্ত দেখালো। ইরফানের ঠোঁটের কোণে এক সেকেন্ডের জন্য হাসির রেখা দেখা দিলেও সঙ্গে সঙ্গে তা মিলিয়েও গেল। মাহিরার দিকে দৃষ্টি রেখেই বলল, ইউ সিলি লিটল বাটারফ্লাই। বেডরুমে ঝকঝকে আলোর নিচে পড়ার টেবিলে বসে রয়েছে সাফওয়ান ও মাহিরা। মাহিরা সাফওয়ানকে পড়াচ্ছে। সাফওয়ানের মুখটা ভার করেই পড়ছে। বাচ্চাটা খুব গম্ভীর হয়ে আছে। এত সময় মাহিরা বিষয়টা খেয়াল না করলেও এবার বলেই ফেলল, কি হয়েছে?
আজ তোমাকে এত গম্ভীর মনে হচ্ছে কেন? সাফওয়ান গম্ভীর স্বরে বলল, আমি তোমার উপর খুব রেগে আছি। মাহিরার হাসি পেল কথাটা শুনে। নিজের হাসিটুকু চেপে বলল, আচ্ছা, আমার উপর রেগে আছো কেন? কি করেছি আমি? তুমি কাল আমাকে পড়াতে আসোনি কেন? তুমি পড়াতে না এলে আমার পড়তে একদম ইচ্ছে করে না। কাল আমি পড়তে বসিনি জানো? তাই আজ স্কুলে ঠিকমতো পড়াও পারিনি, টিচার আমাকে খুব বকেছে। মাহিরার মুখটা দুঃখী করে বলল, এটা তো খুব অন্যায় হয়েছে তাহলে। আচ্ছা, তুমি আর রেগে থেকো না, হ্যাঁ? আমি আর তোমার পড়া মিস দেব না, ঠিক আছে? সাফওয়ান নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, প্রমিস? মাহিরা মুচকি হেসে বলল, প্রমিস। সাফওয়ান খুশি হলো, খুশি মনে লেখায় মনোযোগ দিল। মাহিরা হেসে সাফওয়ানের চুলগুলোতে হাত বুলিয়ে দিল। সাইফুল জাওয়াদ আজ বাড়িতেই আছেন। আজ তার অন্য একটা উদ্দেশ্য আছে অবশ্য। আজ তিনি মাহিরার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন। মাহিরার সঙ্গে তার দেখার হয়েছে বহুবার, তবে সরাসরি সাক্ষাৎ তেমনভাবে হয়নি। টুকটাক কৌশল বিনিময় ছাড়া দুজনের তেমন কথা হয়নি। সাইফের কথাটার পর তিনি মাহিরাকে অনেক ভেবেছেন। মেয়েটাকে তার ছেলের জন্য ভীষণ মনে ধরেছে। ইরফানের ভয়ে সরাসরি কিছু বলতেও পারছে না, নয়তো কবেই বিয়ের জন্য তিনি প্রস্তাব পাঠাতেন। তিনি ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছেন। মাহিরা সাফওয়ানকে পড়াতে এসেছে এই খবর সে আগেই শুনেছে, তাই এখানে বসেই মাহিরার অপেক্ষা করছেন। তিনি অবশ্য একা নয়, সাইফও আছে তার সঙ্গে। সাইফ অফিস থেকে সরাসরি জাওয়াত নিবাসে চলে এসেছে। ইরফান ফ্রেশ হতে গিয়েছে। সাইফ ২ দিন যাবৎ হিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। হিয়া নিজে থেকেও সাইফকে কোনো ফোন বা মেসেজ করেনি। হিয়া এবার ভীষণ রেগে আছে, সাইফ বেশ ভালো করেই বুঝতে পারল। তাই হিয়ার সঙ্গে দেখা করার আশায় আজ জাওয়াত নিবাসে এসেছে। সাইফুল জাওয়াত হিয়াকে শব্দ করে ডাকল। হিয়ার নাম শুনতেই সাইফ নড়েচড়ে বসেছে। সে এই ২ দিন যাবৎ ভীষণ তৃষ্ণার্ত অনুভব করেছিল। হিয়ার দেখা পেলেই সেই তৃষ্ণা মিটবে। হিয়ার সাইফকে দেখেও দেখল না, সাইফের দিকে ফিরেও তাকালো না। বিষয়টা সাইফের ইগোতে লাগলো। হিয়া কেন তার দিকে তাকাবে না? এই কেনটাই সাইফ মানতে পারছে না। সাইফের রাগ তরতর করে বেড়ে গেল। সাইফুল জাওয়াত এখানে উপস্থিত রয়েছেন, তাই খুব কষ্ট করে নিজেকে সামলে নিল। সাইফুল জাওয়াত হাসি মুখে বললেন, ভাইয়াদের জন্য কফির ব্যবস্থা কর, আর তোমার মাকে বলো সাইফের জন্য নাস্তা নিয়ে আসতে। হিয়া মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল। ভাইয়া ডাকটা শুনে সাইফের মুখ চুপসে গিয়েছে। সেটা দেখে হিয়া মনে মনে হাসল, বলল, ঠিক হয়েছে, এবার দেখো কেমন লাগে। আমাকে অবহেলা করার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। মাহিরার পড়ানো শেষ করে ড্রয়িং রুমে আসতেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সাইফ ও সাইফুল জাওয়াত বসে আছে। সাইফ মাহিরাকে দেখে সাইফুল জাওয়াতকে ফিসফিস করে বলল, ওই যে আঙ্কেল, আপনার ছেলের না হওয়া বউ চলে এসেছে। সাইফুল জাওয়াত মাহিরাকে দেখে হাসল। মাহিরা নিজেও হেসে সালাম জানালেন। সাইফুল জাওয়াত সালামের জবাব বিনিময় করে মাহিরাকে শুধালো, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? আল্লাহ যেমন রেখেছেন। তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? ঠিক করে খাওয়া দাওয়া করছো না? মাহিরা হালকা হাসার চেষ্টা করে বলল, করি তো। তাহলে এখন একটু প্রেশার যাচ্ছে তো, তাই আর কি। পাশে থেকে সাইফ ফোড়ন কেটে বলল, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। পাশে যে আমার মতো একজন যুবক বসে আছে, কেউ বোধহয় সেটা খেয়ালও করেনি। সাইফের অভিযোগে মাহিরা হাসল। অন্য ছেলেদের সঙ্গে যেখানে কথা বলতে মাহিরার জড়তা কাজ করে, সাইফ সেখানে ব্যতিক্রম। উল্টো মাহিরার মনে হয় আপন কারো সঙ্গে কথা বলছে। মাহিরা মুচকি হেসে সাইফকে জিজ্ঞেস করল, কেমন আছে সে?
সাইফ বলল, থাক, এখন আর সান্ত্বনা পুরস্কার দিতে হবে না। এর মাঝেই সাইরা এলো। এই সময়টাতে সেই সাইফুল জাওয়াদকে চা করে দেয়। এটা তার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সাইফুল জাওয়াদের মন জয় করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। সাইরা চা এনে সাইফুল জাওয়াদকে দিল। সাইফুল জাওয়াদ বললেন, অনেক তো তোদের হাতে চা খেলাম, সেই একই স্বাদ। আজ একটু ভিন্ন স্বাদের চা খেতে ইচ্ছে করছে। মাহিরা, আমার জন্য এক কাপ চা করে দিতে পারবে? সাইয়ারার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। মাহিরা অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ। তোমার কোনো অসুবিধা আছে? তাহলে বরং থাক। মাহিরা মুখের উপর না করতে পারল না। সম্মতি দিয়ে বলল, না না, আপত্তি থাকবে কেন? সাইরা থমথমে মুখে বলল, চলো, আমি তোমাকে কিচেনে নিয়ে যাচ্ছি। মাহিরা মাথা নেড়ে সাইরার পিছু নিল। মাহিরা চলে যেতেই সাইফ বলল, বাহ আঙ্কেল, আপনি তো দেখছি বেশ অ্যাডভান্স। ছেলেকে বিয়ে না করিয়ে ছেলের না হওয়া বউকে দিয়ে কাজ করাচ্ছেন, চলবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে রেগুলার গল্পগুলো দিতে পারছি না। ভয়েস ওভারও কিছু সমস্যা হচ্ছে। তো আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।